আপনি কি জানেন আল্লাহ কখনো কোরআনে বলেন তেতানাজ্জালু, আবার কোথাও বলেন তেনাজ্জালু? এই সামান্য পার্থক্যের ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ ভাষাগত অলৌকিকতা। আজ আমরা শিখব কেন একই অর্থের জায়গায় আল্লাহ দুভাবে শব্দ ব্যবহার করেছেন। এটি পবিত্র কোরআনের একটি নিয়ম অনুসারে, যা হল যদি ঘটনাটি ছোট হয় তাহলে ক্রিয়াটি থেকে তা বাদ দেওয়া হয়, এবং যদি ঘটনাটি দীর্ঘ হয় তাহলে ক্রিয়াটিকে তার পূর্ণ মাত্রা দেওয়া হয়, অর্থাৎ তা বাদ দেওয়া হয় না। আল্লাহ সূরা আল কদরে বলেছেন, সে রাতে ফেরেশতারা ও রূহ জিবরাইল তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে নাজিল হয়। এখানে ব্যবহার হয়েছে তানাজ্জালু। কেন? এতে নাজিল কম, কারণ এই নাজিল কেবল বছরের একটি রাতেই ঘটে, শবে কাদার। তাই দুটি তায়ের একটে মুছে দিয়ে তানাজ্জালু বললেন। আল্লাহ সূরা আশ-শুআরায় বলেছেন, আমি কি তোমাদেরকে সংবাদ দেব কার নিকট শয়তানরা নাজিল হয়? তারা নাজিল হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপীর নিকট। তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। এতে নাজিল কম, কারণ জিন শয়তানরা সকল কাফেরদের ওপর অবতরণ করে না। জিন শয়তানরা নাজিল হয় প্রত্যেক মিথ্যাবাদী মহাপাপী গণকদের উপর। জিন শয়তানরা আকাশে কান লাগিয়ে ফিরিস্তাদের কাছ থেকে কথা চুরি করে নিজেদের গণক বন্ধুদের নিকট পৌঁছিয়ে দেয়, আর গণকদের অধিকাংশই মিথ্যুক। যদি তারা একটি কথা সত্য বলে, তাহলে তার সাথে নিজের পক্ষ থেকে আরও অনেক অনেক মিথ্যা মিশিয়ে মানুষের কানে ফুঁকে দিতে থাকে। তারা নাজিল হয় শুধুমাত্র মিথ্যাবাদী ও পাপী গণকদের উপর, এবং দুটি তায়ের একটি মুছে দিয়ে বললেন তানাজ্জালু। এখানেও আল্লাহ বলেছেন তানাজ্জালু, কারণ এই নাজিল সীমিত, খুব অল্প কিছু মানুষের উপর। অন্যদিকে সূরা ফুসসিলাতে আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা বলে আল্লাহই আমাদের রব, অতপর অবিচল থাকে, ফেরেশতারা তাদের কাছে নাজিল হয় এবং বলে, তোমরা ভয় পেও না, দুশ্চিন্তা করো না, এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমাদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছিল। ফুসিলাত 41-30। এখানে আল্লাহ বলেছেন তাতানাজ্জালু, দুটি তা, কারণ ফেরেশতারা নাজিল হন প্রতিটি মুহূর্তে, প্রতিটি নেককার মুমিনের মৃত্যুর সময়। এটা বছরের প্রতিদিন, প্রতিটি ঘণ্টায়, প্রতিটি সেকেন্ডেই ঘটতে পারে। তাই এখানে নাজিল অনেক বেশি। তাহলে রহস্য কি দাঁড়ালো? যেখানে নাজিল কম, আল্লাহ বলেছেন তানাজ্জালু। যেখানে নাজিল বেশি, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু। এটা শুধু শব্দের ব্যবহার নয়, বরং প্রমাণ করে কোরআনের প্রতিটি অক্ষরই আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট মাপকাঠিতে নাজিল হয়েছে। এটাই কোরআনের ভাষাগত অলৌকিকতা। কোরআনের এই সূক্ষ্ম ভাষা আমাদের ঈমানকে আরও দৃঢ় করে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এই রকম আরও ভিডিও পেতে।